ওয়াশিংটনের গোপন বৈঠক, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কষা হচ্ছে বোমা হামলার ছক, ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসে তৈরি ইসরায়েল, আর সেই পরিকল্পনায় ছিল আমেরিকাও। সব ঠিকঠাক, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল এই অপারেশন। কিন্তু কেন? কে থামালো? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চেয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জয়েন্ট হামলা করবে। সবকিছু চলছিল পরিকল্পনা মোতাবেক। প্রস্তুত ছিল বোমার প্ল্যান, বিমান আক্রমণ প্ল্যান ও কমান্ডো ইউনিট। কিন্তু শেষ মুহূর্তে সেই হামলা আটকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে জানা যায়, মে মাসে ইরানের ওপর যৌথ হামলার জন্য প্রস্তুত ছিল মার্কিন ও ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। দুই দেশের সামরিক বাহিনী গোপনে প্ল্যান করে ফেলে ইরানের পারমাণবিক স্থাপনায় যৌথ হামলার। শুরুতে ছিল কমান্ডো অভিযান, পরে সিদ্ধান্ত হয় এক সপ্তাহ ব্যাপী বিমান হামলার। প্ল্যানটা ছিল এমন: প্রথম ধাপে ধ্বংস করা হতো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, দ্বিতীয় ধাপে বোমা পড়ত ইরানের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে, আর ইরানের পাল্টা হামলা ঠেকাতো আমেরিকার মিসাইল প্রতিরক্ষা। কিন্তু এই স্পর্শকাতর পরিকল্পনা ফাঁস হয়ে যায় নিউ ইয়র্ক টাইমসে। এর প্রেক্ষিতে চ্যানেল 12 এর বরাতে ইসরায়েলি এক নিরাপত্তা কর্মকর্তা বলছেন, এই ফাঁস হওয়া তথ্য ইসরায়েলের কৌশলগত ক্ষতি করেছে। প্ল্যান, পদ্ধতির সময় সবই এখন প্রকাশ্যে চলে এসেছে। এর উত্তরে মার্কিন প্রেসিডেন্ট তার অবস্থান সম্পর্কে জানান, তিনি পরিকল্পনা থামাননি, তবে তিনি তাড়াহুড়ো করতে চান না। তিনি চান ইরানে শান্তি বজায় থাকুক, তবে দেশটির পারমাণবিক সমস্যার সমাধান না হলে ইরানে খুব কঠিন কিছু করার হুঁশিয়ারি দেন ট্রাম্প। এই ঘটনাকে ঘিরে এখন উত্তাল কূটনৈতিক অঙ্গন। প্রশ্ন উঠছে, এই হামলা ঠেকিয়ে ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে নতুন শান্তির রোডম্যাপ দিচ্ছেন, নাকি এটা কেবলই ট্রাম্পের এক ধূর্ত কূটনৈতিক চাল? এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, নেতানিয়াহু গত এক দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, আর এখন তিনি যেভাবেই হোক ইরানকে পরমাণু বোমা বানাতে দিতে চান না। তার দফতর থেকে জানানো হয়, সমালোচনা আসবে, বাধা আসবে, কিন্তু নেতানিয়াহু থামবেন না। অন্যদিকে হামলা স্থগিত হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা পাঠাচ্ছে অব্যাহতভাবে। শেষ 24 ঘণ্টায় 9টি মার্কিন কার্গো প্লেন পৌঁছেছে ইসরায়েল। সাথে এসেছে বাংকার বাস্টার বোমা, থার্ড মিসাইল আর MK-84। সিগন্যাল পরিষ্কার, যুদ্ধ বন্ধ হয়নি, কেবল সময় নেওয়া হচ্ছে। তবে ইরানের কৌশল কিছুটা ভিন্ন। সামরিক নয়, কূটনৈতিক পথে হাঁটছে ইরান। রাশিয়ায় পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। খামেনির চিঠি তুলে দিয়েছেন পুতিনের হাতে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়া আর চীনের সঙ্গে সবসময় ইরানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইরান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উত্তেজনার এই সময় রাশিয়া সাফ জানিয়েছে, ইরানের ওপর হামলা হবে অবৈধ এবং অগ্রহণযোগ্য। আর এরই মধ্যে নতুন মোড়। ইরানে গেছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকের পর সর্বোচ্চ নেতা বলেন, ভাইয়েরা একসাথে থাকলে বাইরের শক্তির দরকার পড়ে না। সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর শুধু প্রতীকী নয়, কৌশলগত। কেননা 1979 সালের পর এই প্রথম কোন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী তেহরানে। তাতে বোঝা যাচ্ছে, চীন মধ্যস্থ চুক্তির পর এই দুই শত্রুও এখন বন্ধু হওয়ার পথে। ইরান সৌদি সম্পর্ক 2023 সালে চীনের মধ্যস্থতায় জোড়া লাগে। এদিকে এখন ইরানও বলছে, তাদের সশস্ত্র বাহিনীর সম্পর্ক সৌদির সঙ্গে উন্নতির পথে। বিশ্লেষকরা বলছেন, ইরান সৌদি চুক্তি, রাশিয়ার কৌশলী সমর্থন আর ট্রাম্পের হঠাৎ থেমে যাওয়ার সিদ্ধান্ত সব মিলিয়ে নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্য। চীন, রাশিয়া, সৌদি আর ইরান, এই চার দেশ এখন এক সুরেই কথা বলছে। এই ব্লক কেবল কূটনীতি নয়, পশ্চিমা আধিপত্যের ওপর চাপ তৈরি করছে। এখন বড় প্রশ্ন, এই নতুন জোট কি শেষ পর্যন্ত যুদ্ধ ঠেকাবে, নাকি এটাই হবে আসন্ন সংঘাতের আগাম বার্তা? কাজী অহনা, নিউজ 24।